হাই বন্ধুরা, আমি প্রিয়া। আজ তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ ধাবার স্টাইলে মাশরুম মশলা। এত সহজ আর কত তাড়াতাড়ি হয়ে যায় রেসিপিটা। সবার প্রথমে আমি এখানে বটম মাশরুম নিয়েছি। মাশরুমটাকে হালকা হালকা করে ডলে ডলে 2-4 বার ধুয়ে নেব। ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিচ্ছি। এবার এগুলোকে কেটে নেব। যেগুলো একটু বড় সাইজ আছে সেগুলোকে 4 ভাগ করে কাটবো, আর যেগুলো ছোট আছে সেগুলোকে 2 ভাগ করে নেব। এইভাবে সমস্ত মাশরুমগুলোকে কেটে নিচ্ছি। এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এটা ম্যারিনেশন করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর একটু তেল দিয়ে ভালো করে মিশিয়ে 10 মিনিট রেখে দেবো। এবার একটা মশলা তৈরি করব। তার জন্য মিক্সি জারের মধ্যে একটা টমেটো নিয়েছি, 6-7টার মতন কাজু নিয়ে নিলাম। কাজুটা 10 মিনিট কিন্তু জলে ভিজিয়ে রেখেছিলাম। নিয়ে নিচ্ছি এলাচ, লবঙ্গ, দারচিনি, জয়িত্রী আর 10টার মতন গোটা গোলমরিচ। সামান্য জল দিয়ে একটা মশলা রেডি করব। কড়াইতে তেলটা গরম করে নিচ্ছি। দিয়ে দেবো 1 চামচের মতো একটু বাটার। বাটারটা কিন্তু অবশ্যই দেবে, এই রেসিপিতে কিন্তু বাটারটার স্বাদ ভীষণ বাড়িয়ে দেয়। দিয়ে দিচ্ছি 2 মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও মিহি করে কুচিয়ে নিয়েছি। এবার 2-4 মিনিট একটুখানি ভাজবো। যখন দেখবো পেঁয়াজে একটা হালকা লাল কালার চলে এসেছে, দিয়ে দেবো আদা বাটা আর রসুন বাটা। দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি। এখানে তোমরা কাঁচা লঙ্কা বাটাও দিতে পারো। সবগুলো ভালো করে মিশিয়ে ভালো করে কষাবো যতক্ষণ মশলা থেকে কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে। যখন মশলা থেকে সম্পূর্ণ কাঁচা গন্ধটা চলে যাব, যেই টমেটো আর কাজুর যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। মিক্সিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। এবার খুব ভালো করে বারবার নাড়াচাড়া দিয়ে কষাবো। যখন মশলা থেকে হালকা তেল ছাড়া শুরু করে দেবে, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, টেস্টে ব্যালেন্স আনার জন্য একটু মিষ্টি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য জল দিয়ে আবার খুব বারবার নাড়াচাড়া দিয়ে কষাবো। কারণ আমাদের কাজু আছে বলে সেই কারণে আমাদের বারবার নাড়াচাড়া দিতে হবে, না হলে না কড়াইতে লেগে যাবে। বারবার নাড়াচাড়া দিতে দিতে যখন মশলা থেকে তেলটা সম্পূর্ণ ছেড়ে যাবে এবং কালারটাও যখন খুব ভালো আসবে, মেখে রাখা মাশরুমগুলো দিয়ে প্রায় 5-6 মিনিট খুব ভালো করে কষাবো যতক্ষণ না তেলটা একদম ছেড়ে যাচ্ছে মশলা দিয়ে। পারফেক্ট এইভাবেই করতে হবে, কিন্তু আমি যেইভাবে করে দেখাচ্ছি তোমাদের। দেখো আমাদের কিন্তু জল ছাড়া শুরু হয়ে গেছে। আমি এখন দিয়ে দিলাম 1 কাপের মতো উষ্ণ গরম জল। গরম জলটা অবশ্যই দেবে, তাহলে দেখবে কালার আর স্বাদ দুটোই ভালো আসবে। এবার গ্যাস আস্তে দিয়ে ঢাকনা দিয়ে আমি 10 মিনিট রেখে দিচ্ছি। দেখো 10 মিনিট বাদে কতটা সুন্দর হয়েছে। মাশরুম করতে বেশি সময় লাগে না। এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা কুচি, কিশোরী মেথি। ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নেব। আমার যতটা গ্রেভি রাখার আমি ততটাই রেখেছি। তোমরা যদি মনে করো একটু কমিয়ে দেবে সেটাও দিতে পারো। এবার গ্যাস বন্ধ করে 10 মিনিট রেখে দিচ্ছি। দেখো 10 মিনিট বাদে কতটা লোভনীয় হয়েছে তোমরা নিজেরাই বুঝতে পারছো। রুটির সাথে না এত ভালো খেতে লাগে। অবশ্যই করবে, আমায় জানাবে কেমন হয়েছে। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ।